এশীয় উপমহাদেশ বিভক্ত ছিল অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, মগধ ইত্যাদি অঞ্চল। দেবদাসী প্রথার প্রচলন ঘটে। দক্ষিণ ভারতের বৃহদেশ্বর মন্দিরে 3000 দেবদাসীর উল্লেখ আমরা পাই বিভিন্ন সাহিত্যে। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে। আফগান সৈনিকেরা বিনষ্ট করল মন্দির, ভাস্কর্য পুড়িয়ে দিল বৌদ্ধ উপাসনালয় এবং গ্রন্থগার। তবে মুঘল শাসন আমলে আবার ফিরে আসতে থাকে সংস্কৃতির শুরু। তবে পোশাকে এবং পরিবেশন রীতিতে দেখা দিল আমূল পরিবর্তন। ব্যবস্থায় এরপরে একে একে এসেছে সুলতানি শাসন ব্যবস্থা। মূলত ভারতীয় উপমহাদেশে পীর, দরবেশ, ফকিরদের আগমন এই সময়টাতে। আসে বাহিরের শত্রুদের কালো ছায়া। নবাব সিরাজউদ্দৌলাকে পরাস্ত করে বাণিজ্যের নামে এদেশে 200 বছরের জন্য নিজেদের অবস্থান সুদৃঢ় করে ইংরেজরা। দেখা থাকে ইংরেজ বিরোধী মনোভাব। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভারতীয় উপমহাদেশের মানুষ ডাক দেয়
ইংরেজ বিরোধী আন্দোলন। উনিশশো 1947 সালে ভারতীয় উপমহাদেশ থেকে বিতাড়িত হলো ইংরেজ। যেতে যেতে ভারতকে ভাগ করে দিয়ে গেল। মাঝখানে ইন্ডিয়া, পশ্চিমে মুসলিম অধ্যাসিত পশ্চিম পাকিস্তান, পূর্বে পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তান সরকারের চাপিয়ে দেওয়া বিভিন্ন সিদ্ধান্ত মেনে নিতে চাইল না, যার ফলে 1952 সালের ভাষা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান এবং 1971 সালে সংঘটিত হলো মহান মুক্তিযুদ্ধ। সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙে। সন্তান হিন্দু মুসলমান সৃষ্টি হলো নতুন দেশ বাংলাদেশ। সদ্যপ্রতিষ্ঠিত একটি দেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী হতে না হতে আন্তর্জাতিক কূটনৈতিক চালে বারবার ব্যাহত হতে থাকলো বাংলাদেশের রাজনীতি। শাসক শ্রেণী বিভিন্ন অজুহাতে ভক্ষণ করতে থাকে জনগণের অধিকার। নতুন নতুন সাজে, কিন্তু সবসময় সংস্কৃতি কথা বলেছে সত্যের সামনে। বাংলাদেশ সৃষ্টির গল্পে যেমন বুদ্ধিজীবীগণ এবং
বিজ্ঞ রাজনৈতিক অমর অজেয় নেতাগণ সামলে নিয়েছেন দেশের পরিস্থিতি। আবার নবীনরা অংশগ্রহণ করেছে দেশ গড়ার কাজে। নবীনরা সবসময় ডাক পাঠিয়েছে নতুন সূর্য দেখা।